কাল থেকে আন্তর্জাতিক মিডিয়ায় সব থেকে বেশি আলোচনা করা হচ্ছে কানাডায় কপিল শর্মা, ভারতের কমেডিয়ান কপিল শর্মার যে ক্যাফে ছিল, যে ক্যাফে মাত্র এক সপ্তাহ হয়েছে উদ্বোধন করা হয়েছে, সেই ক্যাফেতে আততায়ীরা হামলা চালায় এবং এরপরে আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে যায়। কারণ এই আততায়ী হামলার পিছনে ভারত বিরোধী এক সংগঠনের যোগ কিন্তু সামনে উঠে এসছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন কিভাবে পশ্চিমের দেশগুলো আন্তর্জাতিক স্তরে দিনের পর দিন ভারতের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে এবং ভারত সরকার এর পাল্টা যখনই দিচ্ছে তখনই কিন্তু তারা এই চক্রান্তের মাত্রা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। কপিল শর্মার এই ক্যাপস ক্যাফেতে আক্রমণের পিছনে যে খালিস্তানি যোগের কথা উঠে এসছে, সেই খালিস্তানিদের কিন্তু দিনের পর দিন পুষে গেছে কানাডার সরকার। আর আজকে সেই খালিস্তানিদের দমন করতে গিয়ে কানাডা সরকারের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় কিন্তু পৌঁছে গেছে। নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় খবর, এর একটা জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে, একটা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। আমি সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু 80% বেশি মানুষ আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি। দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটু মনের জোর বাড়াবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে কপিল শর্মার ক্যাফে, যা কিনা এ মাসেই কানাডাতে একটি জায়গায় উদ্বোধন করা হয়েছিল, সেই ক্যাফের নাম ছিল ক্যাপস ক্যাফে। এই ক্যাপস ক্যাফেতে কালকে 9 রাউন্ড গুলি চালানো হয়েছে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, যখনই ভারতের কোনো ব্যবসায়ী কানাডা মতো জায়গায় গিয়ে নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করবে, ঠিক তখনই ভারত বিরোধী চক্রান্তগুলো এইভাবেই মাথা চাড়া দিয়ে উঠবে। এই সংগঠনের পিছনে, মানে যারা হামলা চালিয়েছে তাদের পিছনে বাবার খালসা অপারেশন অর্গানাইজেশন এই একটি সংগঠনের নাম কিন্তু উঠে এসছে, যারা খালিস্তানি মুভমেন্টের সঙ্গে জড়িত। এবং আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি হইচই পড়ে গেছে এই পার্টিকুলার একটি ব্যক্তিকে নিয়ে, যিনি টুইট করেছেন যে তিনি এই ক্যাপস ক্যাফেতে হামলার পিছনে সরাসরি ইনভলভ। সেই ব্যক্তির নাম হরজিত সিং লাড্ডি। এই হরজিত সিং লাড্ডি হলো এনআইএ এর মোস্ট ওয়ান্টেডের তালিকায় টপ 3-তে আছে এবং এই হরজিত সিং লাড্ডিকে বারংবার কানাডা সরকারের কাছে ভারতবর্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু কানাডাতে সে সময় জাস্টিন ট্রুডোর যে সরকার ছিল তা কোনোভাবেই অ্যালাউ করেনি এবং এই হরজিত সিং লাড্ডি এবার ভারতবর্ষের ব্যবসায়ীদের ধরে ধরে টার্গেটের আওতায় নিয়েছে এবং ভারতের বিপক্ষে চক্রান্ত করে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে। এই পুরো ঘটনায় কানাডা পুলিশও কিন্তু স্তম্ভিত। কানাডার মতো প্রগতিশীল একটি রাষ্ট্রে দিনের পর দিন যেখানে ভারতীয়দের টার্গেট করা হচ্ছে, দিনের শেষে প্রশ্ন কিন্তু উঠেই যায়, এই ষড়যন্ত্রে কানাডা সরকারও ইনভলভ নয় তো? কেন আমি বলছি এ কথা? কারণ কিছুদিন আগে আপনাকে ফিরে যেতে হবে। ডক্টর জয়শঙ্কর কানাডার এই খালিস্তানি মুভমেন্ট নিয়ে একাধিক কথাবার্তা বলেছিলেন। তিনি একটি সেমিনারে বলেছিলেন কিসের জন্য খালিস্তানি এই মুভমেন্টকে কানাডা সরকার এবং কিছু ক্ষেত্রে আমেরিকা সরকার প্রশ্রয় দেয়। ভারতের যারা মোস্ট ওয়ান্টেডের তালিকায় জলজল করে যাদের নাম, তাদের কেন ভিসা দেয় কানাডা? তাদের পাসপোর্ট কেন বাজেয়াপ্ত করার চেষ্টা ভারত করলেও কানাডা সরকার এর বিরোধিতা করে? কিসের গণতন্ত্রের কথা কানাডা সরকার বারংবার বলে? যে গণতন্ত্র অন্য একটি রাষ্ট্রের বিপক্ষে ষড়যন্ত্র করে সন্ত্রাসবাদী হামলা চালায়, সেই গণতন্ত্র কখনোই ভারতবর্ষ মেনে নেবে না এবং যারা ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় আছে তাদেরকে কানাডা সরকারকে ফেরত দিতে হবে। এই খালিস্তানি মুভমেন্ট, যার একটা ইতিহাস আছে, আমি একাধিক ভিডিওতে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের বলেছি, এই ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন এই খালিস্তানি মুভমেন্টের ফান্ডিংটা কিন্তু আসে পাকিস্তানের থেকে। আইএসআই এটাকে ফান্ড করে, কিছু ক্ষেত্রে লাহোর থেকে সরাসরি ফান্ডিং আসে। এমনকি খালিস্তানি মুভমেন্টের প্রধান নেতা কিছু ক্ষেত্রে শোনা যায় লাহোরে বসে পুরো অপারেশনগুলোকে অপারেট করে। পাকিস্তান জানে কানাডা এবং আমেরিকার মতো পশ্চিমা শক্তিগুলো গণতন্ত্রের মিথ্যা ফানুস উড়িয়ে আসলে সন্ত্রাসবাদকে কিছু ক্ষেত্রে প্রশ্রয় দেয়। তাই রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে আলোচনা হয়, তাই রাষ্ট্রসংঘের প্রধান সচিব
ভল্টার টার্ক মণিপুর নিয়ে কথা বলেন, অথচ দিনের পর দিন কানাডার মতো একটি রাষ্ট্রে খালিস্তানিরা যেভাবে বিক্ষোভ চালায় সে বিষয়ে আন্তর্জাতিক কোনো সংগঠন কিন্তু কোনো কথা বলে না। আজকে কপিল শর্মার এই ক্যাফেতে অ্যাটাক করা হয়েছে, আসলে এই গুলিগুলো কিন্তু ছোড়া হয়েছে ভারতের উপর। ভারত যেভাবে আন্তর্জাতিক স্তরে প্রভাব এবং প্রতিপত্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে, খালিস্তানিরা বোঝানোর চেষ্টা করছে যে এখনই থেমে যাও, কারণ এদের বাবা পাকিস্তান থেকে ভারতবর্ষ অনেকটা এগিয়ে যাচ্ছে এবং এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণ করার জন্য বিদেশের মাটিতেও এইভাবে সন্ত্রাসবাদকে আশ্রয় করে বেঁচে থাকে, যা সে দেশের সরকার কিন্তু দিনের পর দিন প্রশ্রয় দেয়। আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল একটি স্টোরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম আমেরিকায় এক মন্দিরের উপর এই রকম গুলি চালানোর হামলার ঘটনা এসছে, সেই গুলি চালানোর পিছনে কিন্তু খালিস্তানি যোগের কথা উঠে এসেছিল। আর আজকে আপনি দেখুন 1 মাসের মধ্যে ফের একটি ভারতীয় সংস্থায় এই ধরনের গুলি চালানোর কথা এবং যেই গুলি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হলো এবং বুঝিয়ে দেওয়া হলো, যদি খালিস্তানিদের থামাতে চাও এইভাবেই আমরা গুলি চালিয়ে দেবো, এইভাবেই তোমাদের সার্বভৌমত্বের উপর এক একটি বুলেট ভেদ করে ঢুকে যাবে। খালিস্তানিরা শুধুমাত্র ভারতের শত্রু নয়, খালিস্তানিরা এই মানবিকতার বিপক্ষে কিন্তু এক শক্তিশালী জনমত, যে জনমতগুলো পশ্চিমা শক্তি দিনের পর দিন ধারণ করে এবং প্রয়োজনে ভারতের বিপক্ষে কাজে লাগায়। কিছুদিন আগে আরো কিছু রিপোর্ট এসেছিল, দেখুন আমেরিকার যত সমালোচনা করা হোক না কেন, আমেরিকা কিন্তু জানে এই খালিস্তানিদের পিছনে কোনো সন্ত্রাসবাদী যোগ আছে। একটি রিপোর্টে বলা হয়েছিল 1200 সাসপিসিয়াস কানাডিয়ানকে তারা কানাডা এবং আমেরিকার বর্ডার থেকে গ্রেফতার করে কিছুদিন আগে। অর্থাৎ নিজেদের দেশকে সুরক্ষিত এরা রাখবে, কিন্তু যারা অন্য রাষ্ট্রের বিপক্ষে কোট আনকোট ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করবে তাদেরকে কিন্তু এরা জামাই আদর করে সে দেশে রাখবে এবং বলবে গণতন্ত্রে তো সকলেরই সমান অধিকার আছে, যার তার বিপক্ষে আন্দোলন করার। অসুবিধা কোথায়? অসুবিধা তখনই যখন এদের উপর গুলি চালানো হয়। প্রতিবাদ করা প্ল্যাকার্ড নিয়ে এক জিনিস, আপনি গুলি চালাচ্ছেন একটি নতুন ক্যাফেতে, তার পিছনে যেই ভারতীয় কমেডিয়ান থাকুক, বিজনেসম্যান থাকুক, আসলে গুলিটা তো ভারতকে লক্ষ্য করেই আপনি চালাচ্ছেন। কিছুদিন আগে আরো একটি খবর এসেছিল, সেখানে দেখা যাচ্ছে খালিস্তানিদের টার্গেট হলো সাউথ এশিয়ান বিজনেসম্যানরা। এমনকি আরো একটি খবর এখানে প্রকাশিত হয়েছিল, যেখানে লক্ষ্মী নারায়ণ টেম্পেল আছে কানাডায়, কানাডার সারে নামক যে জায়গা আছে সেখানে এই লক্ষ্মী নারায়ণ টেম্পেলের যিনি প্রেসিডেন্ট সতীশ কুমার, তাকে $2 মিলিয়ন চাওয়া হয়েছিল, তার থেকে এই খালিস্তানিরা চেয়েছিলেন। যখন সতীশ কুমার এদেরকে $2 মিলিয়ন দিতে অস্বীকার করে, তখন কিন্তু এর উপর দুটো বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়। কানাডা সরকার কিন্তু জানতেন, কিন্তু আজ অবধি তারা কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যা বলেছেন, কানাডা সরকারই আসলে দিনের পর দিন এই খালিস্তানিদের প্রশ্রয় দিচ্ছেন, এই খালিস্তানিদের বাড়তে সাহায্য করছেন এবং পশ্চিমা শক্তিগুলো যখনই বিপদে পড়ে এই খালিস্তানিদের জামাই আদর করে ভারতের বিপক্ষে কাজে লাগান। চ্যাথাম হাউসে কিছুদিন আগে ব্রিটেনে গেছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। ডক্টর জয়শঙ্করের গাড়িকে ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ চালানো হয় খালিস্তানিদের পক্ষ থেকে। এমনকি একটি খালিস্তানি সদস্য জয়শঙ্করকে কিন্তু আক্রমণ করার জন্যই খুব ক্লোজলি চলে আসেন। ভারত কিন্তু অফিসিয়ালি এর প্রোটেস্ট জানিয়েছিল ব্রিটেন সরকারকে, কিন্তু ব্রিটেন সরকার যেখানে জানতেন ডক্টর জয়শঙ্কর চ্যাথাম হাউসে উপস্থিত থাকবেন, সেটা জেনেও কেন সেদিন ডক্টর জয়শঙ্করের গাড়ির বাইরে এই খালিস্তানি বিক্ষোভকারীদের অ্যালাউ করা হয়েছিল, প্রশ্রয় করা হয়েছিল, দেওয়া হয়েছিল আন্দোলনের জন্য, সেটা কিন্তু আজও রহস্য। কিন্তু রহস্য থাকলেও হয়তো সাধারণ মানুষ খুব সহজেই বুঝে যাচ্ছেন এই খালিস্তানিরা আসলে শুধুমাত্র ভারতের বিপক্ষেই কাজে লাগে এবং ভারত বিরোধী হিসাবে এরা চিহ্নিত, এবং ভারত বিরোধী হিসাবে এরা চিহ্নিত বলেই আমেরিকা, কানাডা, ব্রিটেনের মতো পশ্চিমা শক্তিগুলো যুগে যুগে এদেরকে ভারতের বিপক্ষে কাজে লাগিয়েছে। যাই হোক, ভারত এখনো অফিসিয়ালি এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। বিবৃতি দিলে অসংখ্য আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও সহজ ভাষায় আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।